নমস্কার, কেমন আছো সবাই? আমি ভালো আছি। উঠেছি অনেকটা সকালে, কিন্তু ওই যে রোজ রোজ আর কি বলবো তোমাদের, আমার তো একই রুটিন। সকালে উঠে চা করা, বা তারপরে একটু সেলাইয়ে বসা, এইসবই করছিলাম। তা যাই হোক, আমি ওপাশে সেলাই করছিলাম, মেয়ে এপাশে মোটামুটি ঘরদোর সমস্ত মোছা ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে। হয়ে গিয়ে ও এখন একটু বসে ভিডিও দেখছে, এরপর চান করবে, পুজো দেবে। এই হলে ওর কাজ শেষ। কিন্তু আমার এখনও প্রচুর কাজ। আমি এখনও স্নান করিনি। হ্যাঁ, আমি এখনও স্নান করব, তারপরে রান্নাঘরে আসব। হ্যাঁ, তারপরে এই যে দেখছো সমস্ত বোতলগুলো ফাঁকা করে ফেলে রেখে দিয়েছে, বোতলগুলো ভরবো, এবার সে রান্নায় আসবো। সকালবেলা চাটা করেছিলাম, মেয়ে অল্প একটু চা ছিল বলে মেয়ে মনে হয় ছোটো বাটিতে ঢেলে রেখেছে। যাকে চা, দুধ গরম করা, এগুলো সব সকালবেলা আমার হয়েছে। এখন কি রান্না করব আমি জানি না, তবে মাছ আছে এটুকুনিই জানি যে মাছটা আছে, মাছটা তো করব। এই হাত মোছাগুলো সব কাল কেচেছিলাম, মেয়ে ভাঁজ করে রেখেছে। আমার হাত মোছা দুটো সেট, একটা করে সেট এরম বার করি, মোছামুছি করার জন্য একটা করে সেট আবার কেচে দিই। আবার যেমন এই সেটটা আজকে বার করে দেবো, এইখান থেকে এই সেটগুলো নিয়ে আবার মানে মোছামুছি সমস্ত কিছু করব। এই হচ্ছে কথা। আজকে সকালবেলা 6টার সময় থেকেই দেখছি একদম পুরো ঝাঁঝা পোড়া, ঝাঁঝা করছে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। দরজাটা খুলে দিলে কি হয়, এই যে বাইরে আমার যে সামনে পুকুর আছে তোমরা দেখতে পাচ্ছ, পুকুরের ধার থেকে হাওয়াটা আসে খুব সুন্দর। মানে আমার রান্নাঘরে পর্যন্ত হাওয়াটা খুব সুন্দর আসে, আমার একটু কষ্টটা কম হয়। দেখতে পাচ্ছ হাওয়াটা দিচ্ছে, গাছপালা নড়ছে। এত রোদ বলার মতন নয়। গাছে প্রচুর নীলকণ্ঠ ফুল আছে, মেয়ে কি তোলেনি জানি না, মেয়ে তুলেছে কি না। অনেক নীলকণ্ঠ ফুল রয়েছে গাছে। ঠিক আছে, চলো তাহলে কি রান্না বান্না করি না করি সব দেখি। আগে স্নানটা সারি, তারপরে রান্না করি, নাকি আগে টিফিনটা খাবো, খিদেও পেয়ে গেছে। জানি না, দেখি। আজকে রুটি টুটি নেই, আজকে ভাবছি একটু আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আজকে আম মুড়ি খাবো। ওর বাবা আম নিয়ে এসছে, এই যে আম নিয়ে এসছে ওর বাবা। তা ভাবছি একটু আম মুড়ি আজকে খাই। আজকে রুটি নেই, আজকে আম মুড়ি খাই, মা মেয়ে খেয়ে তারপর স্নান করে রান্নায় আসি, এটাই করি। ঠিক আছে, তাহলে চলো আসি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। মোটামুটি গ্যাসের টেবিল, গ্যাস এপাশে মোছা হয়ে গেছে, শুধু বাসন কটা মাজা হয়নি, বাসন কটা মাজবো। আর এই যে কী রান্না করব করতে করতে তা এই যে একটু ডাল করেছি, একটু ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, একটু কুমড়ো ছিল অনেক দিন ধরেই, কুমড়োটা একবার এদিক একবার ওদিক হচ্ছিলো, তাই একটু কুমড়ো ভেজেছি, আলু ভেজেছি, আর এটা অল্প একটুখানি চাটনি আছে, আর বাবাকে দিয়ে দেবো। আর ভাতটা তো কমন, ভাতটা তো হবেই। এটা আমাদের বেড়ালদের মাছ, মেখে থালায় ছড়িয়ে রেখেছি, সবাই আসুক, আসলে পারে দেবো। আর এটা আবার একটু পেঁয়াজি করব। ছেলে আবার আলু ভাজা, কুমড়ো ভাজা এসব খায় না, ওকে একটু পেঁয়াজি করে দিলেও ডালের সাথে ভালো খায়। তাই এটা পেঁয়াজি করবে বলে বেসন মেখে রেখে দিয়েছি পেঁয়াজের সাথে। তাহলে এই হলো আজ আমার রান্না। আমাদের বেড়ালগুলোর মোটামুটি এক দফা খাওয়া হয়ে গেছে, ওখানে দিয়েছিলাম। মেয়েটা দেখো, এই রোদ্দুরে বারণ করলাম, মেয়েটা অনেকগুলো ডাস্টবিনে কাগজ জড়ো হয়েছিল, সেগুলোকে পোড়াচ্ছে। এই যে এখানে চলে আয়, আপনি ধরে যাবে, চলে আয়, রোদ থেকে চলে আয়, চলে আয়। তাকানো যাচ্ছে না আজকে রোদ্দুরে। আর যে ওর বাবা আজকে কাজে বেরোয়নি, ওর বাবার শরীরটা একদম ভালো নয়। ওর বাবা চেক আপে গেছিলো, কিছু নতুন নতুন ওষুধ দিয়েছে, মনে হচ্ছে ওষুধগুলো খেয়ে শরীরটা একটু ঝিমোচ্ছে। তা যাই হোক, কিছু তো করার নেই, রোগের ওষুধ তো খেতেই হবে। আর আমাদের এই ছোট্ট বেড়ালটা
খুব বদমাইশ হয়েছে। ছোট্ট বিড়ালটাকে খেতে দিয়েছিলাম, ছোট্ট বিড়ালটা মানে ভয়ে এই 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 তুমি করছে। হ্যাঁ, তোর ভাতে কাউকে হাত দিতে দিবি না? কেউ তোর ভাত খাবে? হ্যাঁ, কে তোর ভাত খাবে? কে খাবে তোর ভাত বল? দুষ্টুমি হচ্ছে, চাপ। ওকে দুটো ভাত দিয়েছি খেতে, ওর ভাতে ভাতগুলো ঠিক করে দেওয়া হচ্ছে, ও ভেবেছে ওর ভাত নিয়ে নিচ্ছে, ও সেই জন্যে মানে ফোঁস ফোঁস করছে। আর ওর বাবা হাত দিয়েছে ভাতে, ওর বাবার হাতে কামড়ে দিয়েছে। খুব দুষ্টু, খুব দুষ্টু একেবারে। চলো সব এখানে শুয়ে পড়ো, ভাত খেয়েছো শুয়ে পড়ো, পেটটা মোটা হয়ে গেছে। এই দুটো জিনিস নিয়ে যাও তো। তাহলে চলো, দুপুর তো অনেকটাই হয়েছে, বেলা অনেকটাই বেজেছে, তাহলে এবার স্নান খাওয়া সব হবে। স্নান খাওয়া হয়ে একটু বিশ্রাম নেবো, নেওয়ার পর ওই বিকেলের রুটিন, চার পর একটু সেলাই, মেয়ের সন্ধে দেওয়া, এইসব তো আছেই, এসব তো রোজেরই ব্যাপার। চলো তাহলে খাওয়া দাওয়া সারি। সন্ধে হয়ে গেছে, একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, তাই তাড়াতাড়ি করে উঠে, ওর বাবা চা চাইছিল, তাড়াতাড়ি করে উঠে চাটা করলাম। এ তো রোজের কাজ, তাড়াতাড়ি করে উঠে চাটা করলাম, করে এখন এই সদর দরজাগুলো জল দিলাম। মেয়ে ওপরে পুজো দিতে গেছে। মেয়ে ওপরে সন্ধে দিচ্ছে আর ডাকছে কেন, একটু দেখে আসি। মেয়ে সন্ধে দিচ্ছে ওপরে। সন্ধেবেলা তোমাদের কোনো দিন আমার ঠাকুরঘরটা দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। প্রদীপটা ওখানেই থাক না পিপি, হাতে করে এরকম তাপ দিয়ে দে। ওখান থেকে তুলসীতলার দিককার লাইটটা জ্বাল। তেল টপাচ্ছে। সন্ধে হয়ে গেছে, সকাল সন্ধে কি সবসময় তুই বাইরেই থাকবি? মেয়ে তুলসীতলায় সন্ধে দেখাচ্ছে। সন্ধেবেলা না বেশ চতুর্দিকটা ভালো লাগে, দেখো বেশ এরকম আলো জ্বলে, আর আকাশটা দেখো কি সুন্দর করে আছে, মানে লাল নীল এরম টাইপের আকাশটা করে রয়েছে। একটু লালের আবহাওয়া, একটু নীলের আবহাওয়া এরম করে আছে, একটুও হাওয়া নেই, দেখো গাছের পাতা নড়ছে না। সন্ধেবেলা বেশ ভালো লাগে। ওইটা হচ্ছে আমার পুরনো বাড়ি, পুরনো বাড়ি। ওরা বাইরেকার আলোটা জ্বেলেছে, বেশ আলো আলো লাগে। এদিক ওদিককার আলোটা জ্বললে বেশ যেন মনে হয় চতুর্দিকে, বা এদিককার আকাশটা আবার আরও লাল হয়ে উঠছে। দেখো কি ভালো লাগছে সন্ধেবেলার আকাশটা দেখতে, তো ভালো লাগছে, কিন্তু গরমে তো খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটুখানি বৃষ্টি হলে, ঝোড়ো হাওয়া দিলে ভালো লাগে। চলো তাহলে, মেয়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিবি একেবারে। হ্যাঁ, আমার বাড়ির অপোজিটে রেস্টুরেন্টটা খুলেছে, আলো টালো সব জ্বলছে। এই রেস্টুরেন্টটা হয়ে আমার ভালোই হয়েছে, মানে এই চপের দোকানটা হয়ে খুব ভালোই হয়েছে। না, আমার এই বাড়ির সামনেটা বেশ জমজম করে।
মেয়ের সন্ধে দেয়া কমপ্লিট হয়ে গেছে। দোকানটা যেদিন বন্ধ থাকে না সেদিনকে বাড়ির সামনেটা একদম অন্ধকার অন্ধকার থাকে। এবার একটু পরের থেকে অনেক লোকজনও এখানে আসতে শুরু করবে, আড্ডা মারে, চপ কিনতে আসে, এই করে, ভালোই লাগে। জানাশোনা লোকও আসে একটুখানি। আমি তো এখানে বসে থাকি, এইটা তো এই যে আমার গ্যারেজ ঘর খোলা রয়েছে নিচে। এসিবা, তুমি এখন কোথায় যাবে? স্টেশনে? বাজারে? বাবা, দিদিভাই এই গরমে কাপড় চোপড় পরে বাজার যাচ্ছে, দেখ। ঠিক আছে, চলো তাহলে যাই, নিচে যাই, গিয়ে একটু মেশিনে বসি। অনেকটা রাত হয়ে গেছে, তাই রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে পড়ে মেয়ে আলুর দমটা করে ফেলেছে, এই যে কষা কষা আলুর দম মেয়ে এটা করে ফেলেছে। আর এই যে এখানে লুচি বেলছে, রাত্রিবেলা আলুর দম আর লুচি হবে, এই হচ্ছে মেনু। ওর বাবা বাজার করে নিয়ে এসছে সন্ধেবেলা, আমার দেখা হয়নি কি এনেছে না এনেছে। টমেটো এনেছে, কলমি শাক এনেছে, পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব বাজার করে নিয়ে এসছে। ঠিক আছে, এগুলো থাক, এগুলো সব কালকে গোছাবো, আজ আর ঢালবো না। এখন প্রচণ্ড গরম লাগছে, আগে রান্নাঘরের কাজটা সেরে নিই। এগুলো সরিয়ে ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।